হে গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে কোনো কুকিং ভিডিও শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। তো যেহেতু আপনারা সবাই জানেন কাল থেকে রমজান, সো আজকে আমি আপনাদের সাথে রমজান প্রিপারেশন কিভাবে নিচ্ছি তো সেটা নিয়ে ভিডিওটা হবে। তো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করবো। আপনারা যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখতেই পাচ্ছেন আজকের মর্নিংটা খুবই ফ্রেশ ছিল, চারিদিকের ওয়েদারটা খুবই ক্লিন আর পিসফুল ছিল। আজকের মর্নিংটা দেখুন, এটা আমাদের ঘরের ছাদ, ঘরের জানলা থেকে এই ভিউটা আসে। খুবই পিসফুল। আমাদের এরকম বাড়ির ধারে ধারে এরকম হালকা গাছপালা থাকে আর এরকম বাড়ি। সকালে আমার স্টার্টিংটা হয় ফার্স্টে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালে মানে রোজ সকালে আমি একটু ঝাঁট দিয়ে দিই, তো একটু ঝাঁট দিয়ে দেবো। আজকে আমি আপনার সাথে একে একে আমি রোজ কী কী করি ওটা আমি শেয়ার করব। তার সাথে রমজান, আজকে যেহেতু রমজান কাল থেকে, তো আজকে আমি কী কী করব সেটা আপনার সাথে শেয়ার করব। আমি কীভাবে রমজানের প্রিপারেশন নিচ্ছি। ফার্স্টে আমি পুরো বাড়িটা আমি ঝাড় দিয়ে নিই সকালবেলা হলে, তারপরে মা ঘরটা মুছে নেয়, তারপরেই আমরা দুজনে এক গ্লাস করে দুধ খেয়ে নিই। ঘর পরিষ্কার হয়ে গেলে আমরা তারপরে রান্না স্টার্ট করি। সকালের ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা রান্না স্টার্ট করে নিই। দেখুন আমরা রান্না চাপিয়েছি, আজকে এই পটল চিংড়ি হচ্ছে। রান্না হয়ে গেছে, রান্নার তারপর আমরা একটু খেয়ে নিলাম দুপুরবেলা, যেটা দুপুরের লাঞ্চ। মাছ ছিল আর পটল আলু ছিল। তারপরে লাঞ্চের পরে আবার আমি বারান্দায় বসে একটু রিল্যাক্স করি, মাঝে মাঝে ঘুমিয়েও পড়ি। বিকালবেলা তারপরে একটা পার্সেল এলো। এটা অ্যাকচুয়ালি একটা আমার আউটফিট, ঈদেরই একটা আউটফিট। আমি পুরোটা খুলে দেখাবো না, ওটার একটা ভিডিও আমি নতুন আপলোড করবো, ওটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো তারপরে মাগরিব হয়ে গিয়েছিল, আমি মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম। আমি পার ডে নামাজ পড়ি, তো মাগরিব হয়ে গিয়েছিল, মাগরিবের নামাজ পড়ে নিলাম। আর যারা পড়েন না তাদেরকে অবশ্যই করে বলে দেবো, রমজান মাস আসছে, তো যারা পড়েন না তো অবশ্যই এই রমজানে অ্যাটলিস্ট তো পড়ুন, তাহলে যেই নেকিটা আপনারা এক গুণ পাবেন সেটা আপনারা দ্বিগুণ পাবেন এই রমজান মাসে। তারপর আমি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে নিয়েছিলাম। রমজানে অবশ্যই কোরআন শরীফ পড়া একটা নিয়ম বলতে পারেন। তারপরে নামাজ হয়ে গেল, নামাজ পড়ার পরে এবার চা বানাবো। নিচে চলে গেলাম, এই নিচে আমাদের দেখুন এই দিক থেকে আমাদের কিচেন থাকে। এটা দেখতে পাচ্ছেন দরজা, এটা আমাদের কিচেন। ইচ্ছা করলে একটু মানে মোচার চপ খেতে, তো মোচার চপ বানিয়ে ফেললাম, মোচার চপ আর চা। তো আপনারা চাইলে রমজানে ইফতারির জন্য মোচার চপ বানাতে পারেন। তারপরে চা বসালাম, এটা লাল চা ছিল, আমার শাশুড়িমা দুধ চা খান না, তো লাল চা। তারপরে আমি অনেক পাঞ্জাবি আয়রন করে নিলাম, যেহেতু কাল থেকে রমজান তারাবি পড়ার জন্য। বেশ অনেকগুলোই জামা এবং পাঞ্জাবি ছিল। দেখুন তারপর আমি জামা আয়রন করে নিলাম, 2-3টে পাঞ্জাবি এবং তার সাথে শার্টও ছিল।
এখন আরও এতগুলো পড়ে আছে শার্ট। আবারও তাড়াতাড়ি ছটফট করে নিলাম। ফাইনালি কমপ্লিট হলো। দেখুন কতগুলো হলো আমার আয়রন। তারপর আমি নতুন বেডশিট পেতে নিলাম। এবার আমি তারাবির নামাজ পড়বো, তাই জন্য আমার হোয়াইট বেডশিট ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কী কালারের বেডশিট সবচেয়ে বেশি ভালো লাগে। জানি হোয়াইটটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, বাট হোয়াইটটা খুবই ক্লিন আর সুন্দর লাগে। তারপর আমি দেখুন পান্ডা সুরাটা পড়ছি। আর তারাবি কেন, আমি নর্মাল টাইমে ওটা পড়ি। যে তারাবি বলে স্পেশাল, রমজান বলে স্পেশাল, এরকম কিছু না। আমি নর্মাল টাইমে যা রুটিন, তো রমজানে আমার তাই রুটিন। আমি এরকম একটু নর্মাল টাইমেও পড়ি। অনেক ভালো ভালো সূরা আছে, আমি সূরাগুলো পড়তে থাকি। তারপর নামাজ পড়লাম, সূরা পড়লাম, কিছুক্ষণ পান্ডা সূরা পড়লাম। তারপর আমি ভিডিও এডিট করতে বসে গিয়েছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, আমি কিছুক্ষণ এবার এডিট করতে বসে গিয়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সবাইকে রমজান মোবারক।